নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক। আজকে শুক্রবার, আজকে সকাল সকাল দেখছি আকাশটা খুব মেঘলা আর হাওয়া বইছে ঝোড়ো। চলুন দেখি বাড়ির অতিথি কি করছে। ঘুম থেকে তো এখনও ওঠেনি মনে হচ্ছে। একবার জাগিয়ে দেখি ওকে, খিদের জ্বালায় ছটফট করছে কিনা। না, দেখুন চুপটি করে শুয়ে আছে। আসলে খুবই ছোট তো, ও গরমটা খুবই ভালোবাসছে এখন, মানে গরমের মধ্যে থাকতে ওর খুব পছন্দ লাগছে, যার জন্য এরকম গুটিসুটি মেরে। আর কত পটি করেছে দেখুন একবার, সারা রাত্রে অনেকটা পটি করে ফেলেছে। ওকে পরিষ্কার ন্যাকড়া দিয়ে আবার রেখে দিচ্ছি জায়গা মতো, কারণ একটু গরম পছন্দ থাক এখন গরমে। আর এই মুহূর্তে আমি খাওয়াবো না, কারণ ওকে একটু সময় ধরে খাওয়াতে হবে। তো থাক এখন আপাতত এই গরমের মধ্যে। সকালবেলা একটা আলাদা হাওয়া আছে ঠান্ডা, তো ওই জন্য একটু গায়ে ঢাকা দিয়ে দিই। আমি ততক্ষণে রান্নাবান্নাটা সেরে নিই। আজকে একটু চিকেন হবে আর কুমড়ো শাকের তরকারি করব, মানে চচ্চড়ি টাইপের করব। তারপরে দেখলাম একটু ভাত যে বসাবো, ভাতের চালটাও ভেজাতে একটু দেরি হয়ে গেছে। আসলে খেয়াল ছিল না যে আজকে একটু রাইসের চালের ভাত করব আর কি। তো সেই জন্যে প্রথমে চালটাকে একটু ভিজিয়ে দিচ্ছি, তারপরে আদা রসুন ছাড়াবো, পেঁয়াজ কাটবো, তারপর ওই যে চচ্চড়িটা হবে তার জন্য আলাদা বেগুন আলু সবই কাটতে হবে। শুধুমাত্র গতকাল রাতে আমি ওই শাকটাই কেটে রেখেছি, যেহেতু সকালবেলা শাকটা কাটার অতটা সময় পেতাম না। আর আরোহীর বাবা আবার হঠাৎ করেই চিকেনটা কালকে নিয়ে আসলেন জানেন, তাই জন্য অনেকটা রাত্রির আমি আর আদা রসুনটা ছাড়িয়ে রাখিনি, সেইগুলো আজকেই সকালে আমাকে করতে হবে। চলুন, মোটামুটি এদিকে রান্নার জোগাড় জাতি হয়ে গেছে। আমি মাংসের আলুটা প্রথমে ভেজে নিই। আবার এদিকে একটা কাজও এসেছে, দেখুন আমি যে কাজটা করি সেটার আজকে 200 পিস মাল সকালেই দিতে হবে। তো হঠাৎ ফোন করেছে, ওই জন্য আরও তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নেওয়ার চেষ্টা করছি। তবে হয়ে হয়তো উঠবে না, কারণ 9টার মধ্যে এদিকে রান্নাটাও আমাকে কমপ্লিট করতে হবে, 9টার মধ্যে ওদিকে প্যাকেটটাও আমাকে পাঠাতে হবে। তো কি করে সম্ভব বলুন? তাই ভাবছি এই আলুটা ভেজে নিই আর মাংসটা আলুর বাবাকে একটু কষতে দাঁড় করিয়ে দিয়ে আমি 200 পিস প্যাকেট চটপট সেলাই করে দিতে পারবো। তো সেই জন্যই আদা রসুনটা দেওয়ার আগেই আমি আলুর বাবাকে দিকে ডেকে নিয়েছি জানেন। আমি জানি ওইটুকু ভালো করতে উনি পারেন। তো ওই জন্য এলাচ দালচিনি যেভাবে তেলে দিয়ে পেঁয়াজটা আমি ভালো করে একটু ভাজতে বলেছি, তার মধ্যে একটা একটা করে মাংস দিতে বলেছি, দিয়ে ভালো করে মাংসটাকে ভেজে, যেহেতু ফ্রিজে ছিল, ফ্রিজের মাংস একটু ভেজে করলেই ভালো লাগে স্বাদটা আর কি। তো চলুন ও তৎক্ষণ রান্নাটা করুক আর আমি ওদিকে মেশিনে বসে যাই, কাজটা কমপ্লিট করতে হবে। কিন্তু আজকে জানেন এদিকে কিন্তু আজকে এইসব করার কথাই নয়, আজকে কিন্তু আমাদের মন্দিরে ঢালাই হওয়ার কথা ছিল। গতকাল বৃষ্টির জন্য ঢালাইটা পিছিয়ে দিতে হলো। আসলে গতকাল এমনই বৃষ্টি শুরু হলো, আর তারপরে সবার মুখে মুখে শুনছি আজকে নাকি আরও প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবং ঝড় হবে। এরকম কিছু শোনার পরে কি আর এত বড় রিস্কটা নেওয়া যায় বলুন? যা তা ব্যাপার, এতগুলো মানুষ আসবে, ঢালাই করবে, মানে একটা মেশিন চলবে, সবই তো সিমেন্ট বালির ওপরে নির্ভর, যদি সব ধুয়ে বেরিয়ে যায় মানে অনেকটা রিস্কি হয়ে যাচ্ছিলো। সেই জন্য ওটা বন্ধ করা হলো কাল রাতে। সেটা ডেটটা অন্য ডেটে আবার আনা হলো, একদিন হবে। আর যেহেতু কালকে ওরকম বৃষ্টি হচ্ছিলো, আরও একটু কাজ ছাদে বাকি ছিল, মানে মন্দিরের ছাদে আরও একটু রডের কাজও বাকি ছিল। তো সেটা মিস্ত্রিরা ভেবেছিল গতকাল রাতে করে নিলে আজকে হয়ে যাবে, কিন্তু গতকাল রাতেও সেটা করতে পারিনি, কারণ বিকাল থেকে বৃষ্টিটা এতটাই বাড়লো আর রিস্কও নেওয়া গেল না, যেহেতু সবাই বলছে। আর এখন আবহাওয়া দপ্তর যেটা বলে প্রায় বেশিরভাগ সময়টায় সেটাই হয় আর কি, সেই জন্য রিস্ক না নিয়ে আমরা বন্ধ করে দিলাম ছাদ ঢালাইটা। কিন্তু আজকে সত্যিই হয়ে যেত, আর একটা বড় মানে ঘাট থেকে দায়িত্ব কিন্তু আমাদের নেমে যেত, কিন্তু সেটা হলো না। মায়ের কি ইচ্ছা জানি না, তবে দেখা যাক, মায়ের আশীর্বাদে আশা করি ভালোই হবে। এইসব ঝড় ঝামেলা কাটিয়ে উঠি আমরা, আশা করি সামনের সপ্তাহ থেকে ঠিক আমরা পারবো। তো চলুন আপনারাও সঙ্গে থাকুন, আশীর্বাদ করুন যেন আমরা সবাই পারি মায়ের এই মন্দিরটা, মানে মায়ের ঘরটা মাকে ফিরিয়ে দিতে। হ্যাঁ, তো আজকের আবার আমি একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম জানেন, সকালবেলা উঠেই মুগের ডালটা ভিজিয়েছিলাম, যেহেতু ডাল ফাল বাটা হয়নি, একটু ডালের বড়া দিলে সুন্দর লাগে এই চচ্চড়িতে। তো ওই জন্য একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা এই কষার সময় দিয়ে দিচ্ছি, তা এতেও সুন্দর লাগে। কিন্তু এই ডালটা একদম সিদ্ধ হয়ে বেশ ঘন ঘন মাখা মাখা হয়ে যাবে। তো আমার ওদিকে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরুর বাবা খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেল, আর আমি এখন নিয়ে বসেছি এই বাড়ির অতিথিকে। ওর যে কী নাম রাখবো আমি এখনও ভেবে পাচ্ছি না। আপনাদের যদি কোনো নাম পছন্দ হয়ে থাকে ওর একটা দেওয়ার জন্য, তো আপনারা প্লিজ আমাকে একটা কমেন্টে নাম পাঠাবেন। ওর জন্য একটা নাম পছন্দ করছি, আমরা সবাই মিলেই করছি আর কি। বাড়ির একটা মানে আমাদের সাথে থাকবে, ওকে তো একটা নাম ধরে ডাকতে হবে, তাই না বলুন?
তবে ও খুব সুন্দর জানেন, খুব ভালো, খুব ভালোবাসে আমাদেরকেও। একদিনেই পরিচয়, কিন্তু ওর প্রতি আমাদের সবার একটা মায়া এসে গেছে। এই দেখুন হঠাৎ করে আবার বাড়িতে আর এক অতিথি বাবু এসেছে সকালবেলা। আরই একটু গিয়েছিলাম আমার বাড়ি, অমনি বাবু চলে এসেছে আমাদের বাড়ি। তো যাই হোক, ছেলে মানুষ বায়না করছিল, চলে এসেছে। তো আমরা দুপুরবেলা সবাই মিলে একসাথে খেতে বসে গেছি, তাই আজকে আমাদের 3টে থালা হয়েছে। চলুন খাওয়া দাওয়া করতে করতেই গল্পটা করি। তো পাখিটা এত সুন্দর আর আমার এত ভালো লাগে এই পাখি পুষতে, কিন্তু আরোহীর বাবা একদমই পছন্দ করে না। উনি যেটা বলে সেটাও ঠিক কথা, যে কেন ওদেরকে ঘরবন্দি করে রাখবো। কিন্তু সত্যি কথা বলতে এতই মায়া ফেলে, আর এতই মায়া আমার ওর প্রতি, মানে আমার খুব প্রিয় একটি পাখি। আর এর আগেও আমি পুষেছিলাম জানেন এরকম পাখি, কিন্তু বাঁচাতে পারিনি। আসলে তারা দুজনেই মানে দুবারেরই পাখি দুটোই অসুস্থ ছিল। একটা প্রথমে পা ভাঙা ছিল, তাকে আমাকে একজন দিয়েছিল যে এটা তুই নে। তো সেটাকে আমি নিয়ে সত্যি অনেক যত্নার্থী করেছি, কিন্তু বাঁচাতে পারিনি। তবে দেখি চেষ্টা করব এটাকে। আর একদমই তাকে মানে কি বলবো, খুব মন খারাপ হয়েছিল জানেন, সে যখন মারা গিয়েছিলো তার পায়ে তেল গরম করে মালিশ করা, শক্তি বাম দেওয়া সব করেছি, ওষুধ পর্যন্ত খাইয়েছিলাম, কিন্তু ছোট পাখি তো তাই নিতে পারেনি। চলুন অনেক গল্প হলো, এবারে বাবু খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে, তো ওকে আমাকে একটু এগিয়ে দিতে হবে। তবে তার আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার আছে। আর একদিন বাকি জামাই ষষ্ঠী, তো আমরা তো জামাই ষষ্ঠী যাবো সবাই, হয়তো বাবুই আমাদেরকে আনতে আসবে, তাই তো। তো সেই জামাই ষষ্ঠী যাওয়ার জন্য যে গিফটটা কিনেছিলাম, অবশ্য সেদিনকে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা যখন গিফট কিনতে গিয়েছিলাম রবিবার। তো আজকে সেই গিফটটা আপনাদেরকে দেখাই। এই দেখুন, এমার্জেন্সি। আসলে মায়েদের যে এমার্জেন্সি দুটো আছে সেগুলো অনেক দিনের পুরানো, আর সেগুলো খুব একটা ভালো জ্বলেও না। আর বাবু এখন আছে, পড়াশোনা করতে খুবই অসুবিধা হয়। তো সেই জন্যই আমি ঠিক করলাম, জামা কাপড় তো সবসময় দেওয়াই যায়, তাই না বলুন। তো ওই জন্য একটা এমার্জেন্সি গিফট করছি। ভালোই সুন্দর হয়েছে না এমার্জেন্সিটা, আমার তো খুব প্রিয় কালারটা। আর এরকম, তবে সোলার চার্জার নিলাম না, কারণ সোলার চার্জারের মডেলটা আমার খুব একটা পছন্দ হলো না। তবে এটা খুব ভালো লাগছিল, আর বেশ লাইটটা বেশি, যে কোনো একদিকটা জেলেও আপনি যেখানে ইচ্ছা যেতে পারবেন। তবে দামটাও খুব সুন্দর, আয়ত্তের মধ্যে আমাদের পড়ে গেছে, তাই এমার্জেন্সিটা খুব পছন্দ হয়েছে, তাই এই এমার্জেন্সিটাই নিয়েছি। তবে এটা কি বাবুর খুব একটা ভালো লেগেছে? ও ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চলুন এবারে বাবুর খাওয়া হয়ে গেলে ওকে নিয়ে আমি বেরাবো। তার আগে আমি এমার্জেন্সিটা আবার যেমন তেমনভাবে সুন্দর করে প্যাক করে নিই। চলুন আস্তে আস্তে প্যাক করে রাখি। এটা আমি একদম সেই ষষ্ঠীর দিনকেই নিয়ে বেরাবো। তবে এটা বলে দিয়েছে 15 ঘন্টা চার্জ দিতে, মানে প্রথম 15 ঘন্টা চার্জ দিতে হবে, 12 থেকে 15 ঘন্টা যদিও। এতে গায়ে লেখাই আছে, মানে বক্সটার গায়ে লেখাই আছে। তারপরে আপনি যেমন খুশি চার্জ দিতে পারেন। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে যাবেন। চলুন টাটা।